উলিপুর ইসলামিয়া ক্যাডেট দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত ২০ জন শিক্ষার্থীকে নাজেরা সবক প্রদান, সায়েন্স প্রজেক্ট প্রদর্শনী ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান। প্রতিযোগিতার বিষয় মোবাইল ফোনের ব্যবহার। মাননীয় মডারেটর ও বিজ্ঞ বিচারক মন্ডলী ও আমার প্রতিপক্ষ বন্ধু এবং আমার সামনে উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের বিষয় হলো মোবাইল ফোন আমাদের জন্য আশীর্বাদ থেকে অভিশাপ। আমি আজ তথ্যের ক্ষেত্রে মোবাইল ফোনের পক্ষে অবস্থান করছি। বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। এই তথ্য প্রযুক্তির যুগে অন্যতম আবিষ্কার হলো মোবাইল ফোন। আমরা মোবাইল ফোনের মাধ্যমে পুরো পৃথিবীকে হাতের মুঠোয় দেখতে পাচ্ছি। আজ বিজয়ী কবি কাজী নজরুল ইসলাম কবিতার বাস্তবতা, বিশ্ব আজি দেখবো আমি আপন হাতের মুঠোয় করে। সত্যি আজ আমরা বিশ্বকে আপন হাতের মুঠোয় করে দেখতে পাচ্ছি। তা সম্ভব হয়েছে মোবাইল ফোনের কারণে। এছাড়া মোবাইল ফোনের ফ্রিল্যান্সের মাধ্যমে অর্থ উপার্জন করে দরিদ্র বাবা-মার উপর প্রভাব কম পড়ছে। মাননীয় মডারেটর, যদি কোনো শিক্ষার্থী বিদ্যালয়ে না যায় তাহলে সে পড়া সহপাঠী বা শিক্ষকের কাছ থেকে অতি সহজে জানতে পারবে। তাতে আমাদের সময় অপচয় কম হবে। এরপরে উঠে আমার প্রতিপক্ষ বন্ধু বলবে যে মোবাইল ফোন আমাদের নেতাদের একমাত্র বাধা। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ বন্ধুকে একটি উদাহরণ দেয় যে আপনি যদি একটি ঘরের মধ্যে গ্যাসের চুলা আপনি অন করে বাইরে এসেছেন, কিছুক্ষণ পরে গিয়ে দেখেন যে গ্যাসের চুলার কারণে ঘরে আগুন লেগে গেছে। সে সময় আপনি কাকে দায়ী করবেন, গ্যাসের চুলাকে না আপনার ব্যবহারকে? আমার প্রতিপক্ষ বন্ধু তর্কের ক্ষেত্রে গ্যাসের চুলাকে দায়ী করবে। তর্ক করলে অনেক করা যায়, তার বাস্তবতা অনেক ভিন্ন। 21 শতাব্দীতে এসে মোবাইল ফোন আমাদের এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। মাননীয় মডারেটর, করোনাকালীন সময় যখন শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থল বন্ধ ছিল, সে সময় একমাত্র মোবাইল ফোনের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা চালু ছিল। তাহলে আমি মনে করি যে আমার প্রতিপক্ষ বন্ধুদের তাদের শিক্ষা ব্যবস্থা ও মোবাইল ফোন সম্পর্কে যথেষ্ট অজ্ঞ আছে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ বিজ্ঞ বিচারক মন্ডলী, ধন্যবাদ আমার সামনে উপবিষ্ট সকলকে। আসসালামু আলাইকুম। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মন্ডলী, বিপক্ষ দলের বন্ধুগণের সকলে উপস্থিত সকলকে দিনে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আজকের বিতর্কের বিষয়ে আমাকে অংশগ্রহণ দেন ধন্যবাদ। আজকের বিতর্কের বিষয় হচ্ছে মোবাইল ফোন সমাজের একমাত্র কারণ। সংসদে বৈঠকে আমি বিপক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, আমরা জানি বিজ্ঞান গ্রন্থ পড়ার জন্য বিভিন্ন প্রযুক্তি আবিষ্কার করেছে। কথা বলার জন্য যে প্রযুক্তি আবিষ্কার করেছেন তার নাম মোবাইল ফোন বা মুঠোফোন। মোবাইল ফোন মানুষের পড়ার জন্য আবিষ্কার করে একমাত্র কারণটাই যাচ্ছে। এই ঘটনায় আমার পরিবার মোবাইল ফোন ব্যবহার করছে একমাত্র কারণ। কৃষকরা একমাত্র মেধাবী যারা পড়াশোনা ব্যবসার সাথে জীবন সফলভাবে এগিয়ে যাচ্ছে। বাবা কি হবে এই টাকা দিচ্ছে নাকি স্মার্টফোন হওয়ার কারণে ছেলেকে এসএসসি পরীক্ষা ফেল করে। মা পরীক্ষা ছেলের হাত থেকে মোবাইল কিনে ভেঙে দেবো বলতে ঠিক আছে। এই মোবাইল ফোন আমার মেয়ের ছেলেকে ধ্বংস করে দিয়েছে, আমার সবটাকে ভেঙে দিয়েছে। মাননীয় মডারেটর, দিয়েছে অপমান কষ্ট সইতে না পেরে আত্মহত্যা করতেছিলেন। মাননীয় মডারেটর, এই ঘটনাটি সমাধান করে মোবাইল ফোন যাব সমাজ ধ্বংসের একমাত্র কারণ। মোবাইল ফোনের নিচে যে বড় হচ্ছে জাতি, জানি না এবার কি হবে ভবিষ্যতের গতি। রাতের বেলা ঘুম খালি যে পাই না, এখন দিনের বেলা মধুর ঘুমে সাত পড়াশোনার ধার্যনীরা মোবাইল নিয়ে থাকি। মাননীয় মডারেটর, এরপরে যদি বিপক্ষ দলের বন্ধুগণ বুঝতে না পারে তাদের উদ্দেশ্যে বলতেই হয় তুমি ফিরে আসবে না, জেনাও তোমার পারে চেরোই। মাননীয় মডারেটর সহ সকলকে জানাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তর্কের ক্ষেত্রে আমি মোবাইল ফোনের পক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, আমি আমার প্রতিপক্ষ বন্ধুদের বলতে চাই যে তুমি অদম হলে আমি উত্তম হইব না কেন? আমার প্রতিপক্ষ বন্ধু এভাবে মনে করেন তুমি অদম হলে আমি অদম হইব। মাননীয় মডারেটর, মোবাইল ফোনের প্রতিভায় খারাপ দিক অর্জন করে ভালো দিকে গ্রহণ করতে পারছি না বলে আজ মোবাইল ফোনের বিপক্ষে অবস্থান করছেন। মাননীয় মডারেটর, আমরা যখন কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে যাই অথবা ভর্তি সংক্রান্ত কথা আমরা মোবাইল ফোনের মাধ্যমে সম্পন্ন করতে পারি। এছাড়াও কলেজের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের তথ্য আমরা নোটিশের মাধ্যমে জানতে পারি। সেক্ষেত্রে মোবাইল ফোনের প্রয়োজন হয়। তাহলে আমার প্রতিপক্ষ বন্ধু অবশ্যই বলে যাবেন যে মোবাইল ফোন আমাদের সমস্যার সৃষ্টি করছে না মোবাইল ফোন আমাদের সাহায্য করছে। মাননীয় মডারেটর, এখন পিএসসি, জিএসসি, এইচএসসি ইত্যাদি বিভিন্ন পরীক্ষার ফলাফল পেতে আমাদের বিদ্যালয় কিংবা উপজেলায় যাওয়ার প্রয়োজন হয় না। আমরা ঘরে বসে বেডরুমে শুয়ে তা মোবাইল ফোনের মাধ্যমে পেতে পারি, যে ফলাফল পেতে আমাদের হয়রানি হতে হয় না। তাহলে আমার প্রতিপক্ষ বন্ধু কাছে প্রশ্ন যে কীভাবে মোবাইল ফোন আমাদের ক্ষতিকর? মাননীয় মডারেটর, এই মোবাইল ফোনের মাধ্যমে ছাত্রছাত্রীরা একাধিক লোকের বই পড়তে পারে, তা ক্রয় করে পড়তে অনেক অর্থের প্রয়োজন হয়, যা কিনা দরিদ্র ছাত্রছাত্রীদের জন্য কষ্টসাধ্যের ব্যাপার। এছাড়াও বিদেশি লোকের বই সবখানে পাওয়া যায় না, যা আমরা খুব সহজেই মোবাইল ফোনের মাধ্যমে পেতে পারি। তাহলে আমার প্রতিপক্ষ বন্ধু কাছে প্রশ্ন যে আধুনিক যুগে এসে মোবাইল ফোন শিক্ষার মানকে অনন্য উচ্চতায় নিয়ে যায় নাকি? মাননীয় মডারেটর, ছাত্রছাত্রী মানে কি পেলে না ছেলে বাচ্চা যে তারা মোবাইল ফোন করে কার্টুন দেখবে এবং গেম খেলবে? তারা মূলত প্রকৃত ছাত্রছাত্রীর মধ্যেই পড়ে না। মাননীয় মডারেটর, এখন আমরা কোথায় আছি তা খুব সহজে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে জানতে পারি। এমনকি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা লেনদেন করতে পারি, যা আমাদের সময় সাশ্রয় করে। তারপর আমার প্রতিপক্ষ বন্ধু কি মনে করেন যে মোবাইল ফোন আমাদের ক্ষতিকর? ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় মডারেটর, বিতর্ক অনুষ্ঠানে আমাকে অংশগ্রহণের সুযোগ দেওয়ার ধন্যবাদ। আজকে বিতর্ক প্রতিযোগিতার মূল বিষয় হচ্ছে মোবাইল ফোন যুব সমাজের ধ্বংসের একমাত্র কারণ। সঙ্গত কারণে আমি এবং
অবস্থান করছি। আমার প্রতিপক্ষ দলের বক্তা মোবাইল ফোনে অনেক সুবিধার কথা বলে গেলেন। মাননীয় মডারেটর তার যেভাবে বললেন তাতে মনে হয় তার শুধু মাকাল ফোনের উপরটাই দেখেছেন, কিন্তু ভিতরটা দেখেননি। মোবাইল ফোনের প্রতি অধিক আসক্তির কারণে শিশু থেকে ভিতর সকল জীবন ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। অনেকে তো স্মার্টফোনে টিকটক বা ভিডিও গেম চালিয়ে শিশুদের খাওয়ানোর কাজটি করছে, ফলে মোবাইল ফোন অধিক সময় দেখার কারণে মোবাইল ফোনের রেডিয়েশন শিশুদের চোখের দৃষ্টিশক্তি কেড়ে নিচ্ছে। মাননীয় মডারেটর এরকম ক্ষতির কথা যেন কি আমরা বিপক্ষ দলের বক্তাদের সাথে একমত হয়ে মোবাইল ফোন উপকারের কথা স্বীকার করবো? তাহলে তো বলতে হয় আমরা বোকার সঙ্গে বাস করছি। মাননীয় মডারেটর বিশেষজ্ঞরা বলছে অন্ধকার স্মার্টফোনে আরো অন্তত পদ্ধতি ঠিক আনতে পারে। শুধু তাই না, পাশাপাশি মস্তিষ্কের উপর বিরূপ প্রভাব ফেলে, ফলে শরীরের বাকি অঙ্গ প্রত্যঙ্গগুলো নানাভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। স্মার্টফোনের নীল আলো শরীরে মেলাটোনিন নামে হরমোন উৎপাদনের বিরূপ প্রভাব ফেলে। তাছাড়া মোবাইল ফোন দ্বারা বিভিন্ন ধরনের ক্ষতিগ্রস্ত হতে পারে মানুষ। মাননীয় মডারেটর আমরা জানি বিজ্ঞান মানুষের সহজবোধ্য এবং কল্যাণের জন্য বিভিন্ন ধরনের প্রযুক্তি আবিষ্কার করেছে, কিন্তু যে প্রযুক্তি মানুষকে মানসিক এবং শারীরিক ক্ষতির মধ্যে দিয়ে মৃত্যুর দিকে ঠেলে যায় সে প্রযুক্তি কখনো মানুষের জন্য আশীর্বাদ হতে পারে না। তাই আমার কণ্ঠে কণ্ঠে মিলে বলে মোবাইল ফোন কখনো আশীর্বাদ হতে পারে না, বরং তার যুব সমাজের ধ্বংসের একমাত্র কারণ। আমার বক্তব্যটি শেষ করার আগে বিপক্ষ দলের বক্তার কাছে আমার প্রশ্ন রয়ে গেল, মোবাইল ফোনকে আসলে আমাদের জন্য আশীর্বাদ? প্রশ্নের উত্তরটি দিয়ে যাবেন। মাননীয় মডারেটর সহ সকলকেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মন্ডলী, আমার প্রতিপক্ষ বন্ধুরা যারা দেখছেন ও শুনছেন তাদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকের প্রধান রাষ্ট্রপতি হচ্ছে মোবাইল ফোন একমাত্র যুব সমাজ ধ্বংসের কারণ। তর্কের ক্ষেত্রে আমি মোবাইল ফোনের পক্ষে অবস্থান করছি। সময় এবং নদীসুদ কারো জনপেক্ষে করে না, তেমনি সুযোগও কারো জনপেক্ষে করে না। বর্তমানে শিক্ষা ব্যবস্থা মোবাইল বন্ধ উপকারিতা এত তো সুবিধা থাকার পরও যদি তারা সুবিধা ভোগ করতে না পারে, তাহলে আমার প্রতিপক্ষ বন্ধুরা বাধ্যতার আমলে করে থাকবে। তারা হচ্ছে জানে না প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সরকার কম্পিউটার ল্যাব দিয়েছেন, ওদের ভবিষ্যতে পড়ালেখা করতে বর্তমানে প্রয়োজন হয় না। আমার প্রতিপক্ষ বন্ধু একটা প্রশ্ন করে গেলেন যে মোবাইল ফোন আমার জন্য একটা আশীর্বাদ। আমি একটা উদাহরণ দেই, ধরেন আপনি বাজার থেকে 1 কেজি আলু কিনে নিলেন, অবশ্যই আপনি আলু নষ্ট হলে অবশ্যই ফেলে দিবেন। তেমনি আমাদের মোবাইল ফোন আমাদের যদি একটা ধ্বংসের কারণ হতো, তাহলে আজকে বিশ্বে এত মোবাইল ফোন প্রচলিত ছিল না। প্রতিপক্ষ দলের কাছে আমার একটা প্রশ্ন, মোবাইল ফোন যদি আমাদের আজকে ধ্বংসের মূল কারণ হতো, তাহলে সারা বিশ্বে আজকে মোবাইল ফোন কেন অত প্রচলিত? মাননীয় মডারেটর, আপনি শিক্ষককে জিজ্ঞাসা করবেন, তারা শিক্ষককে প্রবেশের মোবাইল ফোনের মাধ্যমে সহযোগিতা পাঠদান করায়। প্রতিপক্ষ দলের কাছে আমার প্রশ্ন, তাহলে ছাত্রছাত্রীর কল্যাণের জন্য মোবাইল ফোন সহযোগী নয় কি? আমার প্রতিপক্ষ নিজের অহকামী গোড়ামি ছেড়ে বাস্তববাদী হন, মোবাইল ফোনের সঠিক ব্যবহার নিশ্চিত করুন। কেউ যদি সন্ত্রাস করে, সন্ত্রাসী লোকেশন ট্র্যাক করার পর মোবাইল ফোনের মাধ্যমে তাকে সহজেই ধরে মোবাইল ফোনের আইনের রায় চায় না। মোবাইল ফোন অধিক খারাপ দিককে করে ভালো দিককে ব্যবহার করা শিখুন। কোকিল যেমন কাকের বাসায় বাচ্চা ফোটে, কাক বুদ্ধি না বাচ্চা ফোটে তো সহায়তা করে, তেমনি আমার প্রতিপক্ষ বন্ধুরা কাকের মতো বুদ্ধিমান হন। ধন্যবাদ মাননীয় মন্ডল, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মন্ডলী, বিপক্ষ দলের বন্ধুগণ ও সামনে উপস্থিত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বিতর্ক অনুষ্ঠানে আমাকে অংশগ্রহণ সুযোগ দেওয়ার ধন্যবাদ। সংগত কারণে আমি বিপক্ষ দলে অবস্থান করছি। আমার প্রতিপক্ষ দলের বক্তা বলে গেলেন মোবাইল ফোনের মাধ্যমে পড়ালেখা, ব্যবসা সহ অনেক সুবিধার কথা। মাননীয় মডারেটর, তারা যেভাবে কথা বললেন তাতে মনে হয় পুরো পৃথিবীটা মোবাইল ফোনের উপরেই চলছে। আমরা সকলেই জানি বর্তমানে মোবাইল ফোন যুব সমাজের কাছে গেম খেলার হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে। অতিরিক্ত গেমে আসক্ত অনেক ছেলেমেয়ে পড়ালেখা থেকে দূরে সরে যাচ্ছে, পরীক্ষায় ফেল করার কারণে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। মাননীয় মডারেটর, আমরা সকলেই জানি মোবাইল ফোনের মাধ্যমে ব্যবসার নামে চলছে চিটারি বাটপারি। ভিডিওতে দেখে অর্ডার করার পর এই জিনিস পাওয়া যায় না, এতে মানুষের উপর থেকে মানুষের বিশ্বাস উঠে যাচ্ছে। আমার প্রতিপক্ষ দলের নেতা বলে গেলেন মোবাইল ফোন যোগাযোগের অন্যতম মাধ্যম, মোবাইল ফোন ছাড়া নাকি এক মুহূর্তেও চলা যায় না। কিন্তু আমি বলবো মোবাইল ফোন মিথ্যা বলার যন্ত্র, সহজেই চুরি ডাকাতি করার যন্ত্র। এই মোবাইল ফোনের কারণে অনেকের আরামের ঘুম চিরতরে বিদায় নিচ্ছে, অনেকের আবার দৃষ্টিশক্তিও চলে যাচ্ছে। এত কিছুর পরেও কি আমরা বলবো মোবাইল ফোন আমাদের জন্য আশীর্বাদ? মোবাইল ফোন আমাদের জন্য আশীর্বাদ নয়, বরং যুব সমাজ ধ্বংসের একমাত্র কারণ। আমার বিপক্ষ দলের বন্ধু আমার কাছে একটা প্রশ্ন করেছেন, আমরা যদি একটা গ্যাসের চুলে চালিয়ে বাইরে রেখে যাই, ঘরে ফিরে দেখি গ্যাসের চুলায় আগুন লেগেছে, তাহলে আমরা কি গ্যাসের চুলে দোষ দিব? তাহলে এই বিষয়ে আমি বলবো, আমরা যদি জানি গ্যাসের চুলে চালিয়ে রেখে গেলে আমাদের ক্ষতি হবে, আমরা যদি জানি গ্যাসের চুলে চালিয়ে রেখে গেলে আমাদের দুর্ঘটনা করতে পারে, তাহলে কেন আমরা গ্যাসের চুলে চালিয়ে রেখে যাব? সেই হিসাবে আমরা যদি জানি মোবাইল ফোনের মাধ্যমে যুব সমাজ ধ্বংসের একমাত্র কারণ, তাহলে আমরা মোবাইল ফোনের কেন অপব্যবহার করব? মোবাইল ফোনের যদি আমরা সুব্যবহার করি তাহলে তো যুব সমাজের ধ্বংসের এটা একমাত্র কারণ হয় না। আমরা যদি মোবাইল ফোনের সুব্যবহার করি তাহলে যুব সমাজের এটা ধ্বংসের কারণ হবে না। মাননীয় মডারেটর সহ সকলকে জানাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।